তার চেয়ে বরং যা করার জন্য এসেছি সেটাই করি। এতে তোমারও ভালো হবে, আমারও দামটা বাড়বে। আচ্ছা তাই করো। তো শোনো, তুমি একটা পৃষ্ঠা নাও। হ্যাঁ, আমি কিছু পয়েন্ট বলবো, তুমি পয়েন্টগুলো দরকার হলে চেয়ে দিও। কলমটা নাও। তাহলে আজ আমরা শিখবো যে সংসারে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় কিভাবে। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে, পরে লিখো, আমাকে বলে নি তারপরে লিখবো। ওকে, কথাটা শোনো। স্বামীর রাগী হলেই কিন্তু তাকে খারাপ বলা যায় না। ধরে নাও অফিসে তার প্রচুর কাজের চাপ। এমনও হতে পারে তার নিচে যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকে তার এই কর্কশ আচরণ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তোমার স্বামী তোমার সাথে যে আচরণগুলো করে না, এটা কিন্তু এমনিতেই করে না। অফিসে ঘটে যাওয়া বা অফিসের পরিবেশ পরিস্থিতি প্রত্যেকটাই কিন্তু দায়ী তোমার স্বামীর এই আচরণের জন্য। তাহলে কি বুঝলে? স্বামীর রাগী হলে কিন্তু তাকে আমরা খারাপ বলবো না। এখন তাহলে স্ত্রীর কি করণীয়? তাহলে এটাও ভালো করে শুনে নাও। আগেরগুলো পয়েন্ট করে রাখবে কিন্তু, হ্যাঁ, এটাও ভালো করে শুনে নাও। স্ত্রীর কি করণীয়? স্বামী যখন অফিস থেকে বাসায় আসবে, সবার প্রথমে তাকে জিজ্ঞেস করবে সে কিছু খাইছে কিনা বা তার শরীর স্বাস্থ্যটা ভালো আছে কিনা। তুমি কিন্তু কোনো ব্যাপারেই তার সাথে তর্ক করবে না। ওকে? আরেকটা ব্যাপার, মেয়েরা কিন্তু একটু ঘ্যানর করতে পছন্দ করে। বলো তো ঘ্যানরটা কি? ধরে নাও তোমার কোনো কিছু একটা দরকার, হতে পারে সেটা তোমার একটা ক্রিম অথবা তোমার একটা বডি স্প্রে হতে পারে। স্বামী কোনো একটা কারণে সেটা তোমাকে দিচ্ছে না, কাজের চাপ হতে পারে, কিন্তু তুমি সারাদিনই সেটা বলে যাচ্ছ যে এটা নিয়ে তোমাকে বলেছি কবে, দিচ্ছ না। এগুলো কিন্তু আসলে আমি তো তার সাথে এরকমটা করি না। হ্যাঁ, তুমি করো না, কিন্তু অনেকেই আছে এটা করে। আর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, সংসারে কিন্তু স্বামী ভালো কাজ করে, মন্দ কাজ করে তো। যদি কোনো স্বামী সংসারে ভালো কাজ করে, তৎক্ষণাৎ স্ত্রীর দায়িত্ব সে কাজের প্রশংসা করা। আর কোনো স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে, তাহলে কি হতে পারে বলতো? সে স্বামী তো একদম আহ্লাদে আটখানা। তোমাকে যেটা করতে হবে, একটু ভালো কাজে স্বামীর বেশি বেশি প্রশংসা করবে, দেখবে সেই সংসারটা সুখে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বান্ধবী, কেমন লাগলো ক্লাসটা? অনেক ভালো, কিন্তু এই মানুষটা তো এরকম না। আমি প্রশংসাটা কখন করব?